গত 26 তারিখ ভোর রাত্রে লিচুবাগান বিএসএনএল অফিস থেকে কেবল প্লাস সিসিটিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম চুরি হয়েছিল। পরবর্তী সময় বিএসএনএল অফিস থেকে আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন করে এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি। এনসিসিপিএস কেস নাম্বার 62/26 আন্ডার সেকশন 305, 331+2, 324/303 সাবসেকশন 5 একটা বিএনএস 2023 আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং তদন্ত নেমে এসআই জাহাঙ্গীর হোসেন সহ পিএস অফিসার একটা গাড়ি, যে গাড়িটা দিয়ে মালগুলি চুরি করে নিয়ে গেছিল, একটা টাটা এস গাড়ি যার নাম্বার TR01AE1510 এবং একটা মোটর বাইক, যে বাইকটা নিয়ে চুরি করতে এসেছিল TR01AT8735 স্ট্রিম একটা বাইক। আমরা এই দুটোকে রিকভারি করতে সক্ষম হয়েছি এবং সঙ্গে কেবল যেগুলি চুরি হয়েছিল বিএসএনএল অফিস থেকে এবং যে চুরি করেছিল এবং যে মালগুলি যে রিসিভ করেছিল দুইজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। একজনের বাড়ি হলো আপনার আমতলী আর মেলাগড় তেলকাতলাতে, আর অন্যজনের বাড়ি এডিনগর পিএসের আন্ডারে। আজকে দুজনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো পুলিশ রিমান্ডে। তাকে গতকালকে ধরা হয়েছে এডিনগর এলাকা থেকে। এখন পর্যন্ত আমরা সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইসিস করেছি, দেখা গেছে তার সঙ্গে আরো কিছু লোক জড়িত আছে। এখন ইন্টারোগেশনে আমরা বাকি নামগুলি এস্টাবলিশ করতে পারবো এবং তাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। দেখা যাচ্ছে এই এলাকায় বিভিন্ন ধরনের ছোট ধরে গেছে, এই বিষয়ে আপনারা পুলিশ কি করবেন? আমাদের পুলিশ নাইট পেট্রোলিং, বিট পেট্রোলিং আমাদের কন্টিনিউ চলছে। এর মধ্যে যে চুরিগুলি হচ্ছে, আমরা কিছুদিন আগেও যে মোবাইল এবং ল্যাপটপ চুরি হয়েছিল এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমাদের তরফ থেকে যথেষ্ট ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এগুলি বন্ধ করার জন্য। এখন যাতে সামনে পুজো আছে আর রাত্রে চুরিটা সেরকম হচ্ছে না, দিনের বেলায় ম্যাক্সিমাম চুরি দিনের বেলায় হচ্ছে। চিন্তাই বলুন, ভেহিকেল মোবাইল এবং বিট পেট্রোলিং মোবাইল চলছে, প্রত্যেক এলাকা দিয়েই চলছে। এর মধ্যে কিছু মোবাইল যে স্নেচিং হচ্ছে, এখন পর্যন্ত আমরা 20 থেকে 25টা মোবাইল রিকভারি করতে সক্ষম হয়েছি এবং বাকিগুলো আমরা যে সিআইআর পোর্টাল যে আছে, সিআইআর পোর্টালের থ্রুতে আমরা বাকিগুলো উদ্ধার করতে সক্ষম হবো আগামী দিন।